আসসালামু আলাইকুম। তো এই যে আজকে ফার্স্ট টাইম এরকম হলুদ কালার ফুলকপি নিয়ে আসলাম। আর এরকম হলুদ কালার ফুলকপি কে কে দেখেছেন কমেন্টে জানিয়েন তো। তো আমার ছেলের আবদার এরকম বাসন্তী কালারের ফুলকপি কিনে নিয়ে আসলাম। তো আজকে ফার্স্ট টাইম এই বাসন্তী রঙের এই ফুলকপিটা রান্না করে দেখব কেমন লাগে। তো এই তো প্রথমে পেঁয়াজ কুচি করে আমি কেটে নিয়েছি। রান্নাটা প্রেশার কুকারে করবো, এই জন্য সব কিছু তাড়াতাড়ি করে ঝটপট করে নেব। তো এই যে প্রথমে পেঁয়াজ কুচি দিব আর ভালো করে তেল দিয়ে ওকে ভালো করে ভেজে নেব আর কি। তারপর খুব সিম্পল, তারপর দিয়ে দেবো একটা টমেটো। যেহেতু টমেটো দিলে কালারটা কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসে, একদম লাল লাল হয়ে যায়। আর আজকে তারপর আদা রসুন বাটা দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দেবো যে প্যাকেট মুরগির মাংসের যে প্যাকেটটা থাকে সেটা দিয়েছে রান্না করে ফেলবো আর কি। তো মুরগির মাংসের প্যাকেটটার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই যে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর একটু ভালো করে কষা কষা হয়ে গেলে তারপর ফুলকপি আর আলুটা দিয়ে দিব। চিকেনটা আমি হালকা করে আগে একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু আপনারা চাইলে কিন্তু না ভেজেও করতে পারেন। তো আমি একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে আর কি। তো এই জন্য ভেজে নিয়েছি। তো এই তো এখন ফুলকপি, এই যে বাসন্তী কালার ফুলকপি আলু, যেটা আজকে আমরা ফার্স্ট টাইম খাবো। আমার ছেলে এটা কয়েকদিন যাবত মানে ভ্যান গাড়িওয়ালারা সবজিওয়ালারা দেখে এটা নিয়ে এনে দৌড়াদৌড়ি করছে। তো আমার ছেলে দেখেই বলছে আম্মু এই কালার ফুলকপিটা খেতে হবে। তো ছেলের আবদার কেয়ার করার অবশেষে নিয়ে চলে আসলাম। তো এই তো এখন ফুলকপিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর একটু কষানো হয়ে গেলে তারপর অল্প একটু ঝোল দিয়ে, পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর জাস্ট 3টা হুইসেল দিবে, আমি চুলো অফ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন। এরকম বাসন্তী কালারের ফুলকপি দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে এই যে পানি। আমার মুরগির মাংসটা কষানো শেষ, ওই ফুলকপি আলু সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তাহলে মশলাটা সব জায়গায় একটু ভালোভাবে আমার মনে হয় অ্যাডজাস্ট হয় আর কি। তো এখন এই যে একটু নেড়ে চেড়ে তারপর প্রেসার কুকার ঢাকনাটা ঢেকে দিব। আর মাত্র 3টা হুইসেল দিবে, ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন। তো আজকে এই হলুদ রঙের চিকেন দিয়ে ফুলকপি দিয়েই চিকেনটা রান্না করব। আর খেতে কেমন হয় সেটা আপনাদের কমেন্টসে জানাবো। তো এটা বসিয়ে দিয়ে আমরা মটরশুঁটি স্কুল থেকে আসার পথে কিনে নিয়ে আসলাম। তো এখন আমার ছেলে এটাকে আমাকে সাহায্য করছে, এই যে বেছে দিচ্ছে। তো আমিও বাঁচতেছিলাম। তো আমার সাথে সাথে দেখে দেখে এটা আম্মুর সাথে শেয়ার করছে, সে ওটা বেছে দিবে। তো এই তো অবশেষে মা ছেলে মিলে এই কাজ করতেছিলাম, মটরশুঁটি বাছাবাছি করছিলাম। আর তাফিফ তো তার স্কুলে, তো ওকে রান্না টান্না করে ওকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। তো এই তো অবশেষে এই যে রান্নার কমপ্লিট। আর কালারটা কত সুন্দর হয়েছে। এই কালারটা কিন্তু সুন্দর কেন এসেছে জানেন? এটা কিন্তু টমেটো দেওয়ার কারণে, আবার ফুলকপিটা যে হলুদ, এই জন্য কালারটা এত সুন্দর চমৎকার এসেছে। তো এই যে আমাদের রান্না কমপ্লিট। আর দেখতে কতটা ইয়ামি লাগছে, ওয়াও মাশাল্লাহ। তো ফাইনালি হলুদ কালারের ফুলকপিটাও খাওয়া হয়ে গেল। তো এখন ভাত নিয়ে নিব, আর এটা দিয়ে খেয়ে দেখবো টেস্টটা কেমন। তো দেখি কীরকম লাগে টেস্টটা। তো আলহামদুলিল্লাহ এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এখন ফুলকপিটা নিব আর টেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আমি এক লুকমা নিয়ে নিয়েছি। আর টেস্টটা কিন্তু সেম, আমরা যেভাবে ফুলকপি অন্য সাদা ফুলকপিগুলো যেরকম ছিল, তো হলুদটা কিন্তু সেমই টেস্টের কোনো ভিন্নতা নেই। তো কত কত কালারিং, এখন সবুজ লাল হলুদ কত ধরনের ফুলকপি।